যারা ঈমান এনেছেন, ঈমানদার যারা, ঈমানদারদের বন্ধু হলেন আল্লাহ। এই হিসাবে এই আয়াতের অর্থ হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুগণ, বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে 89 বার ডাক দিয়েছেন। একবার না, দুইবার না, 89 বার ডাক দিয়ে বলছেন হে আমার বন্ধুগণ। বিশেষ করে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সহজ সরল অর্থ হবে হে আমার বন্ধুগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। বলুন সুবহানাল্লাহ। ঈমানদার কার বন্ধু? আওয়াজ করে, ঈমানদার কার বন্ধু? আমরা আলোচনায় কি বুঝতেছি? ঈমানদারগণ হলেন আল্লাহর বন্ধু, আর আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বন্ধুগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এত দরদ এই একটা আয়াতের যদি আমরা তাহকিক অনুধাবন করতে পারি, আল্লাহ কিভাবে ডাক দিয়েছেন হে আমার বন্ধুগণ, তোমরা যারা কালেমা পড়েছো, ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহর বন্ধু। এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু, আল্লাহ হলেন ঈমানদারদের বন্ধু। আল্লাহ বলেন হে আমার বন্ধুগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। কেন রোজা ফরজ করলেন? এই আয়াত কারিমা থেকে স্পষ্ট হয় রোজা আল্লাহর পক্ষ থেকে ওয়াকাত বিধান। এটা আবশ্যক, এটা ফরজ, এর গুরুত্ব অপরিসীম, এর মধ্যে কম বেশ করার সুযোগ নাই। ইসলামের 5টি স্তম্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাজিয়ে দিয়েছেন, এর মধ্যে 5ম নাম্বার একটি স্তম্ভ। এই 5 স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ হলো রমজান মাসের রোজা রাখা। যেভাবে আল্লাহ ডাক দিয়ে বলেন হে আমার বন্ধুগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন রোজা এতটাই আবশ্যকীয় বিধিবিধান যে 5 স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ হলো রোজা রাখা। এই জন্য অন্তত পক্ষে যাবতীয় বিধিবিধানের মধ্যে রোজাকে হালকা করে দেখার কোন সুযোগ নাই। যারা রোজাকে হালকা করে দেখবে তারা বড় গুনাহগার হবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন, যারা রোজা রাখবে না, রোজা ভঙ্গ করবে, রোজা ভঙ্গ করা, রোজা না রাখা অনেক বড় গুনাহের কাজ, অনেক বড় অন্যায়ের কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা না রাখার শাস্তি আল্লাহ দেখায়া দিয়েছে। কিয়ামতের ময়দানে রোজা যারা রাখবে না, রোজা না রাখনা মারা ব্যক্তিদেরকে 5 ঝুলাইয়া উপরের দিকে লটকায়া মুখ 2 পাশ থেকে ছিঁড়ে ফেলা হবে, রক্ত জর জর করে পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দৃশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিয়েছে। হাদিসটি এসেছে মুস্তাদরাক হাকিমের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমি ঘুমিয়ে স্বপ্নে দেখতেছি আমার কাছে 2 ব্যক্তির আগমন ঘটল। তারা 2 জন এসে আমাকে জাগ্রত করে আমাকে 2 পাশ ধরে আমাকে সামনে নিয়ে গেল। আনতে আনতে একটি দুর্গম পাহাড়, এই দুর্গম পাহাড়ের পাশে আমাকে নিয়ে বললেন
এই পাহাড়ের উপর আপনি আরোহণ করেন, পাহাড়ের উপর আপনাকে উঠতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমি তাদেরকে বললাম আমার পাহাড়ে উঠার সাহস হচ্ছে না, আমি উঠতে পারবো না। ওই দুইজন বললেন, আমরা আপনাকে সাহস করে দিব, আপনি উঠতে পারবেন। আল্লাহর হাবিব বলেন, আমি এক সময় ওই দুর্গম পাহাড়ের উপর উঠলাম। পাহাড়ের উপর ওঠার পরে বিকট একটি আওয়াজ আমার কানে আসলো, কান্নার আওয়াজ আমার কর্ণকুহরে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, এই কান্নার আওয়াজটা কিসের আওয়াজ? কোথায় থেকে ভয়ঙ্কর এত কান্নার আওয়াজ আসতেছে? তারা আমাকে বলল, ওগো নবীজি, এই কান্নার আওয়াজ জাহান্নামীদের আর্তনা। আল্লাহর হাবিব বলেন, এ উম্মত, এই আর্তনা শোনার পরে আমাকে সামনের দিকে নিয়ে যাওয়া হলো। আমি সামনের দিকে যাওয়ার পরে দেখলাম কতগুলো লোক, এই লোকদেরকে তাদের পাকে পিষি দ্বারা উপরে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তাদের মুখের পাশ থেকে পাশ, মুখের পাশগুলো ছিঁড়ে ফেলা হয়, ছিঁড়তাছে।